মুঘল আমলের রানীরা এই শাহী হালুয়া খাইয়ে তাদের রাজাদের বশ করতেন। এই হালুয়া তাদের খুব পছন্দের। দুধ, ঘি ও বাদামের সাথে ভরপুর এই শাহী হালুয়া মুখে দেওয়ার সাথে সাথে আপনি স্বাদের অনন্য ভুবনে হারিয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। হালুয়া তৈরির জন্য প্রথমে নিয়ে নিলাম 1 কাপ সুজি এবং 2 কাপ দুধ। একটি বোলে এখন সুজিগুলো ঢেলে নিব। তারপর ঢেলে দেব 2 কাপ দুধ। এখন একটা চামচের সাহায্যে এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব নেড়েচেড়ে। নাড়াচাড়া হয়ে গেলে এখন 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কিছু কাজু বাদাম আর কিছু কাঠবাদাম। যেহেতু শাহী হালুয়া, ড্রাই ফ্রুটস তো থাকবেই। বাদামগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে এখন উঠিয়ে নেব। এখন এই পর্যায়ে সেই কড়াইতে দিয়ে দিলাম কিছু রান্নার তেল। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। এখন দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা কিছুক্ষণ নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নেব। আপনারা ভাবছেন যে আমি ক্যারামেল তৈরি করছি কেন? আসলে ক্যারামেলের রঙের উপরেই হালুয়ার ফাইনাল লুকটা ডিপেন্ড করে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে ক্যারামেলের রঙটা পরিবর্তন হয়ে আসছে। এই পর্যায়ে আমরা গুলে রাখা ব্যাটারটা এখানে ঢেলে দেব। গুলে রাখা সুজির ব্যাটারটা দেওয়ার আগে ভালো করে আরেকটু নেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে দলা পেকে না থাকে। সুজির ব্যাটারটা দেওয়ার আগে একটু চুলার আঁচ একেবারে লোতে করে দিতে হবে। এরপর ব্যাটারটা নাড়া থামানো যাবে না। আস্তে আস্তে নাড়তে নাড়তেই ঘন হয়ে আসবে আর চুলার আঁচ একেবারে লোতেই থাকবে। নাড়তে নাড়তে এখন শাহী হালুয়াটা ঠিক এরকম হয়ে আসবে। তারপর দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টিটা যাতে ব্যালেন্স হয়। এখন এই পর্যায়ে দিয়ে দেব আধা কাপ চিনি। আপনারা ভাবতে পারেন যে প্রথমে তো চিনি দেওয়াই হয়েছে ক্যারামেলের সাথে, এখন আবার চিনি দিচ্ছি কেন? চিনি দেওয়ার কারণ হচ্ছে ক্যারামেলের সাথেই হালুয়াটা করার কারণে একটু চিটচিটে ভাব হয়ে গেছে। এখন চিনিটা দেওয়ার পরে একটু আবার নরম হয়ে আসবে। এখন 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এখন হালুয়াগুলো ঘির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো। আমি সবগুলো বাদাম দেইনি, পরিবেশনের জন্য কিছু উঠিয়ে রেখেছি। হালুয়াটা এখন খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এখন নামিয়ে ফেলবো। এখন আপনারা দেখতেই পাচ্ছেন হালুয়ার ফাইনাল লুক। হালুয়াটা এত মজার হয়েছে যেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। যেই এই খাবারটা একবার খাবে অন্য কিছু আর খেতেই চাইবে না। আপনারা একবার হলেও অন্তত এই শাহী হালুয়াটি বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।